ওকে, তো আমি আরেকটা ক্লাস শুরু করছি। আমাদের এখনকার ক্লাস হলো robot.txt। এই ফাইলটা কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন, ঠিক আছে? তো আমরা এই ক্লাসে বুঝবো robot.txt ফাইলটা কি, আমরা কেন সেটাকে তৈরি করব, কিভাবে সেট আপ করবো এবং সেটা সেট আপ করে আমাদের কি লাভ হবে, কিভাবে আপনার সেটা দিয়ে আপনি অন পেজ এসইওতে আপনার কিভাবে সেটা কিভাবে সেটা দিয়ে অন পেজ এসইও হবে। এই টোটাল বিষয়গুলো আমরা এই ক্লাসে বুঝবো। আমি আশা করি সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? ঠিক আছে। robot.txt robot.txt ক্রিয়েট এন্ড সেট আপ, ঠিক আছে? তো robot.txt ফাইল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইল আমাদের অন পেজ এসইওর জন্য। হ্যাঁ, যখন সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটে ঢুকে সে প্রথমে ব্রাউজ করে আপনার robot.txt এই ফাইলে। এই robot.txt ফাইলটা হলো আপনার ওয়েবসাইটের সদর দরজা, যে সদর দরজা দিয়ে সার্চ ইঞ্জিন বট ঢুকে। সার্চ ইঞ্জিন বট বলতে সার্চ ইঞ্জিনের সিগন্যাল, হ্যাঁ, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিনের রোবট অথবা সংক্ষেপে বলা হয় বট, আরটা বাদ দিয়ে। তো সার্চ ইঞ্জিনের বট যেমন গুগলের বট, গুগলের রোবটের নাম হলো গুগল বট, ঠিক আছে? তাহলে গুগলের রোবট, তারপর কি বিং এর বট, হ্যাঁ, এমএসএন বট, অ্যাপল বট, এভাবে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন সার্চ ইঞ্জিনের বিভিন্ন বট আছে। ওই বট যখন আপনার ওয়েবসাইটে ঢুকে, আপনার ওয়েবসাইটে তো তাদেরকে ঢুকতে হবে, বটকে ঢুকার পরেই তো সে আপনার টোটাল ওয়েবসাইটের করতে পারবে, মানে ইন্ডেক্সিং করতে পারবে, ঠিক আছে? প্রত্যেকটা পেজকে সে ইন্ডেক্সিং করবে, প্রত্যেকটা পেজকে সে গুগলের র্যাঙ্কিং করবে, এগুলোকে করতে পারবে। তাহলে এটা হলো আমাদের সদর দরজা আমাদের ওয়েবসাইটের। আচ্ছা, তো দেখুন আমরা কত ভালোভাবে এই জিনিসটাকে কিভাবে আমরা তৈরি করব, কিভাবে আমরা সেট আপ করবো। robot.txt, তো আমি যতটুকু বলেছি এতটুকু আপনাদের জাস্ট একটু আইডিয়া হয়েছে, এখন আপনারা পুরোপুরি বিষয়কে বুঝেন নাই। আমরা যখন পুরোপুরি জিনিসটা শেষ করব তখন আপনি একদম ক্লিয়ারলি আপনি জিনিসটা বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা জাস্ট আপাতত এতটুকু বুঝেন যে robot.txt হলো একটা ফাইল, যে ফাইলটা হলো আমাদের সদর দরজা। আমাদের ওয়েবসাইটে ঢোকার সময় গুগল আগে ওই ফাইলে আসবে, ওই ফাইলে এসেই সে কি করবে, আমাদের ওয়েবসাইটে ঢুকবে। এখন ওই ফাইলে এসে robot.txt ফাইলে কিছু নির্দেশনা লেখা থাকবে, কিছু ইনস্ট্রাকশন লেখা থাকবে, ঠিক আছে? এবং গুগল প্রথমে সেই ইনস্ট্রাকশন গুলো পড়বে, সেই ইনস্ট্রাকশন গুলো পরেই সে সেই মতো সে কাজ করবে। তো দেখুন আমি কয়েকটা ওয়েবসাইটে robot.txt দেখি। মনে করেন আমি প্রথম আলোর robot.txt দেখবো, তারা কিভাবে তাদের robot.txt লেখছে। তাহলে prothomalo.com/robot.txt, যে কোনো ওয়েবসাইটে যদি আপনি যান, যে কোনো website.com/robots হবে robots.txt লেখলেই, তাহলে প্রথম আলো এগুলো হচ্ছে কি প্রথম আলোর রোবট, প্রথম আলোর এই ইনস্ট্রাকশন গুলো দিয়েছে। প্রথম আলো প্রথমে সাইট ম্যাপ দিয়েছে, একটা সাইট ম্যাপ দিয়েছে, আর একটা দুইটা সাইট ম্যাপ দিয়েছে। তারপর ইউজার এজেন্ট, স্টার, অ্যালাউ, ডিসঅ্যালাউ, আমরা এই সবগুলো জিনিসকে আমরা বুঝবো, কোডিং গুলোকে আমরা একটু পরে বুঝবো। তাহলে এই কোন একটা গুগল বট যখন প্রথম আলোতে ঢুকবে, প্রথম আলোর বিভিন্ন পেজকে যখন ক্রলিং করবে, তখন সে গুগল বট কি করবে, আগে এই robots.txt এই ফাইলে ঢুকবে, এই ফাইলে ঢুকে এই ইনস্ট্রাকশন গুলো পড়ে তারপর সে ডিসাইড করবে কোন পেজে সে যাবে, কোন পেজে সে যাবে না। কারণ এখানে লেখা থাকবে কোন বটকে আমি ঢুকতে দেবো, কোন বটকে আমি ঢুকতে দিব না। মনে করেন আমি গুগলের বটকে ঢুকতে দিব নাকি দিব না, ঠিক আছে? এখানে যদি আমি গুগলের বটকে যদি ডিসঅ্যালাউ করে রাখি, তাহলে গুগলের বট এখানে ঢুকতে পারবে না। অথবা যে কোনো সার্চ ইঞ্জিনের বটকে আমি কি এখানে রেস্ট্রিক্টেড করে দিতে পারি, আবার পুরো ওয়েবসাইটটিকেও রেস্ট্রিক্টেড করে দিতে পারি, আবার ওয়েবসাইটের কোনো নির্দিষ্ট পেজকে আমি রেস্ট্রিক্টেড করে দিতে পারি। তাহলে আমি আমার robot.txt ফাইলের মধ্যে আমি এখানে ঘোষণা করব, ডিক্লেয়ার করব যে কোন কোন বট আমার এই ওয়েবসাইটে ঢুকতে পারবে কি পারবে না, আবার ওয়েবসাইটে ঢোকার পর আমার কোন কোন পেজ সে ব্রাউজ করতে পারবে কি পারবে না, ঠিক আছে? এই টোটাল জিনিসগুলোকে আমি ডিক্লেয়ার করে দেবো। তাহলে এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী কি করবে আপনার বট কাজ, বিভিন্ন সার্চ ইঞ্জিনের বটগুলো কাজ করবে। তো আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? তখন সেই সিদ্ধান্তগুলো আপনাকে চিন্তা করে এখানে লিখতে হবে, কোডিং আকারে জিনিসগুলো লিখতে হবে। ওকে, তো আমরা আরেকটা বট দেখি। মনে করেন আমরা ফেসবুকের বট দেখি, facebook.com/robots.txt। দেখুন ফেসবুক কিভাবে তাদের robots.txt ফাইলটা তৈরি করছে।
তাদের robot.txt ফাইলটা অনেক লম্বা, ফেসবুকের অনেক লম্বা, বিশাল। ফেসবুক অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়েছে। তো এগুলো কঠিন কিছু না। দেখেন ফেসবুক প্রথমে বলতেছে ইউজার এজেন্ট। হ্যাঁ, আচ্ছা আমি আগে প্রথম আলোটা একটু বুঝাই, তখন আপনাদের এগুলো জিনিসগুলো বুঝতে সহজ হবে। প্রথম আলো কি করছে, প্রথমে সাইট ম্যাপ দিয়েছে, একটা সাইট ম্যাপ। কিসের সাইট ম্যাপ? prothomalo.com/sitemap, তার মূল সাইট ম্যাপটা এখানে দিয়েছে, তাই তো? www.prothomalo.com/sitemap.xml। প্রথম আলো তার মূল সাইট ম্যাপটা দিয়েছে, তারপর সেখানে আরেকটা সাইট ম্যাপ দিয়েছে, সাইট ম্যাপ 2 prothomalo.com/news_sitemap। নিউজের জন্য সে আরেকটা সাইট ম্যাপ দিয়েছে। আপনিও চাইলে একাধিক সাইট ম্যাপ দিতে পারেন, অথবা একটা দিলেও চলে। প্রথম আলো দুইটা দিয়েছে, আপনিও চাইলে দুইটাও দিতে পারেন, একটাও দিতে পারেন। পুরো ওয়েবসাইটের জন্য একটা, আবার প্রোডাক্টের জন্য আলাদাভাবে একটা। আবার চাইলে শুধু একটা দিলেই হয়। আশা করি বুঝতে পেরেছেন। সে সাইট ম্যাপ দিয়েছে প্রথম আলো প্রথমে, মানে robot.txt এর মধ্যেই প্রথমে সে সাইট ম্যাপ দিয়েছে। তারপর এখানে কি বলেছে, ইউজার ড্যাশ এজেন্ট কোলন, হ্যাঁ, ইউজার কোলন স্টার, ইউজার ড্যাশ এজেন্ট। এটা মানে হলো আমি কোন রোবটকে আমি অ্যালাউ করতেছি, কোন রোবটকে। রোবট বলতে কি, যেমন গুগলের রোবট আছে, ঠিক আছে, বিং এর রোবট আছে, মানে যতগুলো সার্চ ইঞ্জিন আছে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের রোবট আছে। ফেসবুকেরও আছে রোবট, হ্যাঁ, অ্যাপলের আছে রোবট। তাহলে আমি কোন রোবটকে আমি আমার ওয়েবসাইটে ঢুকতে অ্যালাউ করব, অথবা কাকে কাকে আমি অ্যালাউ করব না, এটা হলো কি, এটা আমি এখানে লিখবো। তাহলে ইউজার ড্যাশ এজেন্ট কোলন, হ্যাঁ। এরপর যদি আপনি যদি এখানে স্টার দেন, স্টার মানে হলো সবাইকে আমি ঢুকতে দেব, আমার দরজা উন্মুক্ত, সবাইকে আমি ঢুকতে দেব, ঠিক আছে। আবার যদি আপনি এখানে যদি লেখেন গুগল বট, তাহলে শুধুমাত্র গুগলকে ঢুকতে দিবেন, আর কাউকে আপনি ঢুকতে দিবেন না। তাহলে আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। এই কোডিংটা ইউজার ড্যাশ এজেন্ট কোলন, ইউজার ড্যাশ এজেন্ট কোলন, মানে কোন সার্চ ইঞ্জিনের বটকে আমি ঢুকতে দেব এবং কাকে আমি ঢুকতে দেব না, সেটা আমি এখানে ডিসাইড করব, হ্যাঁ। এবং আমি সেই সিদ্ধান্তটা কোথায় লিখবো, এখানে লিখবো। আমি যদি এখানে স্টার লিখি, তার মানে আমি পৃথিবীর যত বট আছে সকল রোবটকে আমি আমার ওয়েবসাইটে ঢুকতে দেব। নর্মালি আমরা এটাই করব, হ্যাঁ, আমরা সকল বটকে আমাদের সাইটে আমরা ঢুকতে দেব। আচ্ছা, মানে যে কোনো সার্চ ইঞ্জিন আমাদের সাইটে ওয়েবসাইটে আসতে পারবে, ওয়েবসাইটে এসে কি করতে পারবে, পেজ করতে পারবে, করতে পারবে, এই মানে ক্রল করতে পারবে, ইন্ডেক্সিং করতে পারবে। তারপর নিচে দুইটা অপশন, একটা হচ্ছে অ্যালাউ, একটা হচ্ছে ডিসঅ্যালাউ। অ্যালাউ কি, অ্যালাউ কোলন স্ল্যাশ। অ্যালাউ বলতে সে আমার ওয়েবসাইটে এসে প্রত্যেকটা পেজে সে যেতে পারবে, আর ডিসঅ্যালাউ হলো কোন পেজে সে যেতে পারবে না। এখানে প্রথম আলো বলছে website.com স্ল্যাশ, মানে স্ল্যাশ মানে কি, তার আগে website.com আছে, এই পেজে shell.html এই পেজে যেতে পারবে না। প্রথম আলো চাই না এই পেজে কি যাক, সার্চ ইঞ্জিন এই পেজটাকে ইন্ডেক্সিং করুক। এখানে হয়তো তাদের পার্সোনাল কোনো বিষয় আছে, বা প্রথম আলো চাই না এগুলো গুগলে ইন্ডেক্সিং হোক, ঠিক আছে। তাহলে ডিসঅ্যালাউ বলতে কোন পেজটাকে অ্যালাউ করবে না, আর কোন পেজগুলোকে অ্যালাউ করবে, ঠিক আছে। তাহলে অ্যালাউ বলতে আমি সবগুলোকে অ্যালাউ করতেছি, আর ডিসঅ্যালাউ বলতে কি, আমি জাস্ট এটা ছাড়া স্ল্যাশ website.com/shell.html। প্রথম আলোতে এই নামে একটা পেজ আছে, ঠিক আছে। দেখি আমরা পেজটাকে দেখতে পারি কিনা। প্রথম aলো.com/shell.html। এটা হয়তো ভিজিবল নাও হতে পারে, এটা ওদের একদমই পার্সোনাল কোনো পেজ, ভিজিবল নাও হতে পারে এটা। কিরে বাবা, কাঁপতেছে কেন ভেবে? এটা বাইপাস হচ্ছে। যাই হোক, এটা ওদের একদমই পার্সোনাল কোনো পেজ, যার ফলে ওরা চায় না কোনো মানুষ এখানে ঢুকুক বা কোনো সার্চ ইঞ্জিন রোবট এখানে ঢুকুক, ঠিক আছে। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। প্রথম আলো যে কোডিংটা দিয়েছে সেই কোডিংটা আমরা মোটামুটি বুঝতে পারলাম, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সাইট ম্যাপ এর মধ্যে robot.txt এর মধ্যে কি থাকে, robot.txt ফাইলের মধ্যে এগুলো থাকে, তাই তো। প্রথমে থাকে আমাদের সাইট ম্যাপটা, তারপরে থাকে কি আমাদের এইটা। আচ্ছা, আমি robot.txt আরেকটা আমরা দেখি, ফেসবুকেরটা আপনি দেখেন, আপনি আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। ফেসবুকেরটা দেখেন,
তাহলে ফেসবুকের এখানে কি আছে, প্রথমে হ্যাশ দিয়ে কিছু কথা লেখা আছে। হ্যাশ দিয়ে কিছু কথা লেখা আছে মানে হলো হ্যাশ দিলে জাস্ট মানুষ বুঝবে, কিন্তু সার্চ ইঞ্জিন এগুলোকে পড়তে পারবে না। কোনো রোবট, কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসগুলোকে পড়তে পারবে না। এগুলো হচ্ছে কমেন্টস করা। আমি আমার এখানে মানুষের বুঝার জন্য কিছু কমেন্টস, ফেসবুক কিছু কমেন্টস লেখছে। হ্যাশ দিয়ে কোন একটা লাইন যদি লেখেন তাহলে সেটা শুধু মানুষ বুঝতে পারবে, কিন্তু কোনো সার্চ ইঞ্জিন সেটা পড়তে পারবে না। তাহলে ফেসবুক বলেছে নোটিস কালেকশন অফ ডাটা অন ফেসবুক থ্রু অটোমেটেড মিনস ইন prohibited unless you have expressed written permission from the Facebook। মানে ফেসবুক এখানে কিছু কথা লিখছে মানুষের জন্য, যেগুলো সার্চ ইঞ্জিন পড়তে পারবে না, বাট মানুষ পড়তে পারবে। আচ্ছা দেখেন এখানে ফেসবুক কি করছে, ইউজার এজেন্ট কাকে দিয়েছে, অ্যাপল বট। হ্যাঁ, অ্যাপলের রোবটকে সে কি করছে, অ্যালাউ করছে। এই অ্যাপলের রোবটের জন্য সে কি করছে, একটা জিনিস তৈরি করছে, টোটাল একটা ডাইরেকশন তৈরি করছে। আবার বাইদু স্পাইডার, বাইদুর যে রোবট, সে রোবটের নাম হলো বাইদু স্পাইডার। ঠিক আছে, বাইদু আপনারা আমি গতকালকে দেখিয়েছিলাম, চীনের একটা সার্চ ইঞ্জিন বাইদু। চীনের একটা স্পেশাল কি একটা সার্চ ইঞ্জিন বাইদু। তাহলে বাইদুর যে রোবট, হ্যাঁ বাইদুর যে রোবট সেটার নাম হলো বাইদু স্পাইডার। তাহলে বাইদু স্পাইডারের জন্য সে কি করলো, বাইদু স্পাইডার ফেসবুকে কিভাবে ঢুকতে পারবে কিভাবে পারবে না তার জন্য টোটাল একটা কি করলো, সে তৈরি করলো, লিস্ট তৈরি করলো। তারপর হচ্ছে বিং বট, বিং এর রোবটের নাম হচ্ছে বিং বট। বিং এর রোবট তার এখানে ঢুকতে পারবে কি পারবে না তার জন্য সে টোটাল একটা লিস্ট তৈরি করলো। তারপর হচ্ছে ডিসকর্ড বট, এটা আরেকটা সার্চ ইঞ্জিন। তারপর হচ্ছে ফেসবুক এক্সটার্নাল হিট, এটা ফেসবুকের এজেন্ট, ফেসবুকের নিজস্ব বট, ফেসবুক এক্সটার্নাল হিট, ফেসবুক রোবট। এটা হচ্ছে গুগলের রোবট, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গুগলের রোবটের নাম কি, গুগল বট। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোম্পানির বটের নাম আলাদা আলাদা। গুগলের রোবটের নাম হচ্ছে গুগল বট, বিং এর রোবটের নাম হচ্ছে বিং বট, অ্যাপলের রোবটের নাম হচ্ছে অ্যাপল বট, বাইদুর রোবটের নাম হচ্ছে বাইদু স্পাইডার। ঠিক আছে, এভাবে আবার ফেসবুকের রোবটের নাম হচ্ছে ফেসবুক এক্সটার্নাল হিট, এভাবে আলাদা আলাদা নাম। তারপর গুগল ইমেজ বট, হ্যাঁ গুগল ইমেজের জন্য আলাদা বট আছে, গুগল ইমেজ বট, তার এখানে ঢুকতে পারবে কিনা। তারপর কি এভাবে আরো অনেকগুলো আলাদা আলাদা বট আছে, যেমন এমএসএন বট। আগে অনেক পপুলার ছিল এমএসএন, একটা সার্চ ইঞ্জিন মাইক্রোসফটের, এখন খুব একটা ওদের কার্যক্রম নাই। MSN.com লিখলে আসবে। তো এমএসএন বট, এমএসএন একটা সার্চ ইঞ্জিন। তারপর নেভার বট, হ্যাঁ নাভের বট, এইভাবে অনেকগুলো কি পিন্টারেস্ট বট। ঠিক আছে, তো ফেসবুক এখানে কি করছে, কোন বট তার এখানে ঢুকতে পারবে, ঢুকে তার এখানে কি অ্যাক্টিভিটি করতে পারবে সবকিছু সেখানে বলেছে। আমরা জাস্ট একটা জিনিস দেখি, গুগল বটটা আমরা দেখি আইডিয়া নেওয়ার জন্য। হ্যাঁ, তো আপনি কি করবেন, আপনি এইভাবে আলাদা আলাদা না লিখে আপনি যেটা করবেন প্রথম আলোর মতো লিখবেন স্টার মানে হলো সকল বট, দুনিয়ার যত বট আছে সকল বট আপনার সাইটে ঢুকতে পারবে। তো নর্মালি আমরা যখন ওয়েবসাইট তৈরি করবো আমরা সেটাই চাইবো, যে কোনো বট যেন আমাদের সাইটে ঢুকতে পারে। ফেসবুক এভাবে লেখছে কারণ ফেসবুক চাই না কোনো বট তার এখানে ঢুকে তার কোনো তথ্য চুরি করে নিয়ে যাক, বা তার কোনো সেন্সিটিভ বিষয় বুঝতে পারুক তার কোনো কম্পিটিটর, সেই জন্য তারা এভাবে লেখছে। বাট নর্মালি যখন আমরা ক্লায়েন্টের সাইট তৈরি করবো তখন আমরা নর্মালি এভাবে লিখবো। আমরা জাস্ট আইডিয়ার জন্য আমরা এখানে একটা জিনিস দেখি, আমরা গুগল বটটা একটু দেখি, লিঙ্কডইন বট, তারপর হচ্ছে গুগল বট। তাহলে গুগল বট এখানে ঢুকতে পারবে, ইউজার এজেন্ট গুগল বট ঢুকতে পারবে কোথায়, এই যে গুগল বট ঢুকতে পারবে, ঢুকে ডিসঅ্যালাউ /অ্যাজাক্স, ফেসবুকের অ্যাজাক্স পেজটা facebook.com/ajax এই নামে একটা পেজ আছে, এই পেজটাকে গুগল বট দেখতে পারবে না। album.php এটাকেও দেখতে পারবে না, চেক পয়েন্ট এটাকেও দেখতে পারবে না, চেক contact/importer এটাকেও দেখতে পারবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কি দেখতে পারবে না, /photo.php ফটো দেখতে পারবে না। তার মানে গুগল রোবট ফেসবুকে ঢুকতে পারবে, কিন্তু ঢুকলে অনেকগুলো পেজ যেগুলো রেস্ট্রিক্টেড করে দিয়েছে সেগুলো সে ফেসবুক গুগলকে দেখাবে না। আর রোবট যখন এখানে আসবে, এখানে এসে রোবট কি করবে, ইনস্ট্রাকশন নেবে। গুগল বট যখন ফেসবুকে ঢুকবে, ফেসবুকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন মতোই কি করবে গুগল বট কাজ করবে, মানে এইখান থেকে নির্দেশনা নিয়ে গুগল বট কাজ করবে। তো আশা করি আপনাদের মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হয়েছে যে robot.txt ফাইলটা কি। এই ফাইলের মধ্যে আমরা কিছু ইনস্ট্রাকশন রাখবো, যে রোবট যখন আমার ওয়েবসাইটে ঢুকবে কোন সে ঢুকতে পারবে কি পারবে না এটা সে বুঝতে পারবে। আবার সে ঢুকতে পারলে, মানে সে যদি দেখে যে গুগল বট না থাকে তাহলে গুগল বট আসবে ফিরে চলে যাবে, আর ঢুকবে না।
তো আবার সে ঢুকতে পারলে কোন কোন পেজে সে তার যাওয়ার অধিকার নাই, কোন কোন পেজ তার জন্য রেস্ট্রিক্টেড, সে কি করবে, এখানে সে ইনস্ট্রাকশন গুলো দেখবে। ওকে, আশা করি আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে এই বট সম্পর্কে। এখন দেখুন আমরা আমাদের সাইটের বটটা কেমন। আমি যদি দেখি মাইকেল ফ্যাশনের বটটা কেমন, michaelfashion.com/bot/robots.txt। আমাদের বট হলো এটা। আমাদের বটটা অটোমেটিক্যালি ক্রিয়েট করা ছিল, মানে এটা আমাদের ওয়ার্ডপ্রেস নিজ থেকে এই জিনিসটা ক্রিয়েট করছিল। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস তার নিজের মতো করে সাইট এটাকে তৈরি করছে। তাহলে আমাদের সাইটে ইউজার এজেন্ট কি স্টার, তার মানে কি স্টারিক চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কি সকল রোবট আমাদের এখানে ঢুকতে পারবে। ডিসঅ্যালাউ, ঢুকতে পারবে না কোন পেজে, WP-admin, মানে আমাদের লগ ইন পেজে ঢুকতে পারবে না। আমরা ওয়ার্ডপ্রেসে যখন লগ ইন করি তখন কিভাবে লগ ইন করি, wordpresssite.com/WP-admin, আমরা এভাবে ঢুকি না, আমাদের website.com/WP-admin, এটা দিয়ে তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ঢুকি, মানে আমাদের লগ ইন দিয়ে আমরা আমাদের আইডি পাসওয়ার্ড গুলো কি করি দিই। তো এখন এই পেজে যদি ঢুকতে পারে সার্চ ইঞ্জিন বট, তখন সার্চ ইঞ্জিন বট আমাদের আইডি পাসওয়ার্ড গুলা পড়ে ফেলতে পারবে। সেই জন্য প্রত্যেকটা সাইটেই এই জিনিসটা ডিসঅ্যালাউ করা থাকবে। যখন আপনি আপনার ওয়েবসাইটে ঢুকবেন, আপনার এই জিনিসটা অবশ্যই ডিসঅ্যালাউ করা থাকবে, যেন কোনো সার্চ ইঞ্জিন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখতে না পারে। তাহলে আপনার ওয়েবসাইটে যখন আসবে গুগল বট বা যে কোনো বট সকল পেজে যেতে পারবে, কিন্তু আপনার লগ ইন পেজে যেতে পারবে না। লগ ইন করার সময় গুগল বা কোন সার্চ ইঞ্জিন দেখবে না। আচ্ছা, এগুলো হচ্ছে ডিসঅ্যালাউ। আপনি অ্যালাউ করবেন কোন পেজ, অ্যালাউ করবেন website.com/wp-admin/admin-ajax.php। এটাকে আপনি অ্যালাউ করে দিচ্ছেন, এখানে যাবে। তারপর সাইট ম্যাপ, আপনি আপনার সাইট ম্যাপটা এখানে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তো এখানে গুগল, এখানে ওয়ার্ডপ্রেস তার মতো করে কি করছে, এটা তার এই জিনিসটাকে তৈরি করছে। এখন এই জিনিসটা আমার পছন্দ হয় নাই। এখানে সে তো ডিসঅ্যালাউ করছে একটা পেজ, এখন আমি ডিসঅ্যালাউ আরো অনেকগুলো পেজ আমি ডিসঅ্যালাউ করতে চাই। ধরেন আমি আমার ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে এসে আমি চাচ্ছি আমার এই সব পেজটা যেন না দেখে, সব। হ্যাঁ, আমার website.com/shop এই পেজটা যেন গুগল না দেখে, আমি এই পেজটাকে কি করতে চাই, ডিসঅ্যালাউ করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই কোডিং এর মধ্যে এখানে লিখে দিতে হবে ডিসঅ্যালাউ অমুক পেজটা / এই পেজটা। হ্যাঁ, তাহলে আমাকে এখানে লিখে দিতে হবে ডিসঅ্যালাউ কোলন, এই যে এটা ডিসঅ্যালাউ কোলন, এই যে স্ল্যাশ মানে .com এর পরটা ডিসঅ্যালাউ কোলন/shop2, এটা যদি আমি লিখে দিই তাহলে আমার সব পেজে গুগল ঢুকতে পারবে না। তাহলে এই যে আমি চেঞ্জটা করবো, এই চেঞ্জটা আমি করবোটা কিভাবে, এই চেঞ্জটা করার জন্য আমাকে যেতে হবে robot.txt ফাইলে। এখন robot.txt ফাইলটা কোথায় থাকে আমাদের ওয়েবসাইটে, robot.txt ফাইলে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের ইয়াতে, দেখুন robot.txt ফাইলে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে সি প্যানেল, আমাদের website.com michaelfashion.com। আচ্ছা, আমি যতটুকু বুঝিয়েছি এতটুকু সবাইকে বুঝতে পেরেছেন robot.txt জিনিসটা কি এবং আমরা কেন সেই জিনিসটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখন আমি দেখাবো কিভাবে আমরা চেঞ্জ করব। আমাদের প্রয়োজন অনুসারে আমরা অ্যালাউ করতে পারি, ডিসঅ্যালাউ করতে পারি, কিভাবে আমরা যে কোনো কিছু আমরা রোবটকে আমরা নির্দেশনা দেব। তো এটার জন্য আমরা দুইভাবে ঢুকতে পারি, একটা হচ্ছে আমাদের সি প্যানেল থেকে। তাহলে আমি গেলাম michaelfashion.com/cpanel, আমরা সি প্যানেলে যাব। সি প্যানেলে আমরা ফাইল ম্যানেজারে যাব। আমরা সি প্যানেলে আসলাম। সি প্যানেল থেকে আমরা যাব ফাইল ম্যানেজার। এটার সাথে আপনারা পরিচিত আগে থেকে। সি প্যানেল থেকে আমরা কোথায় যাব, ফাইল ম্যানেজার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ফাইল ম্যানেজার থেকে আমরা যাব public_html। এই যে আমরা ফাইল ম্যানেজার আসলাম। ফাইল ম্যানেজার থেকে আমরা আসবো কোথায়, public_html। আপনারা দেখেন আমরা আসলাম কোথায়, সি প্যানেল থেকে কোথায় আসলাম, ফাইল ম্যানেজারে।
ফাইল ম্যানেজার থেকে কোথায় আসলাম? এই যে ফাইল ম্যানেজার ওপেন হইলো, ফাইল ম্যানেজার থেকে এগুলো হচ্ছে ইন্ডেক্স, এগুলো হচ্ছে পৃষ্ঠা। তাহলে এখানে আমি কোন ইন্ডেক্সে আসবো? পাবলিক আন্ডারস্কোর HTML, এখানে আসলাম পাবলিক আন্ডারস্কোর HTML। এখানে আসার পর আমরা এখানে পৃষ্ঠাগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এখানে দেখবো robot.txt। এই যে দেখেন robot.txt একটা ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি, robot.txt। এখন robot.txt ফাইলটাকে আমি এডিট করব কিভাবে? আমি এই ফাইলের ভিতরে ঢুকবো। এই ফাইলে যখন আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর অটোমেটিক্যালি ফাইলটা ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, একটা টেক্সট ফাইল আমার কি ডাউনলোড হয়ে গেল। এই যে robot.txt ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আমি ফাইলের ভিতরে ঢুকে আমি কি করতে চাচ্ছি? ডিসঅ্যালাউ। হ্যাঁ, ডিসঅ্যালাউ /sales, ঠিক আছে? ওইটা কোনটা? যে পেজটাকে আমি করতে চাচ্ছি, ডিসঅ্যালাউ কোনটা? এটা আশা করি বুঝতে পেরেছেন। এই যে /shop2 এই পেজটাকে আমি করতে চাচ্ছি, ডিসঅ্যালাউ করতে চাচ্ছি। তাহলে আমি কি করলাম? এখানে /shop2 এই জিনিসটা আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি লিখেছি ইউজার এজেন্ট কি স্টার, ওকে? তাহলে সকল ইউজার এজেন্ট ঢুকতে পারবে, কিন্তু তারা এই জিনিসগুলো দেখতে পারবে না। আবার আমি যদি এখানে লিখে দিই শুধুমাত্র গুগল বট, স্টার বাদ দিয়ে যদি লিখে দিই গুগল বট, তাহলে শুধুমাত্র গুগল আমার ওয়েবসাইটে ঢুকতে পারবে, আর কোনো সার্চ ইঞ্জিন ঢুকতে পারবে না, ঠিক আছে? আবার আমি যদি দুইটা করতে চাই, মনে করুন গুগল আর বিং ঢুকতে পারবে, আর কেউ পারবে না। আমি এখানে করব, এখানে করে এখানে আমি আরেকটা করব, এখানে করব কি গুগল বট, এখানে করব বিং বট। হ্যাঁ, বিং বট। তাহলে গুগলের বট ঢুকতে পারবে, বিং এর বট ঢুকতে পারবে। এই বিং এর বটও কি, এটা ডিসঅ্যালাউ, তার জন্য এটাও ডিসঅ্যালাউ, এটা অ্যালাউ, ঠিক আছে? আর সাইট ম্যাপ এটা, ওকে? তো আমরা সাইট ম্যাপ কিভাবে পাইলাম সেটা আমরা আগের ক্লাসে বলেছিলাম, সাইট ম্যাপ কিভাবে আমরা পেয়েছি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমরা কিভাবে আমাদের এটা তৈরি করব। এটা আমরা তৈরি করলাম। আচ্ছা, আমি আগের মতো করে দিই। মনে করুন সবাই আমাদের এখানে ঢুকতে পারবে। ইউজার এজেন্টকে আমি স্টার করে দিই, স্টার মানে সবাই কি ঢুকতে পারবে। আচ্ছা, দিলাম, ওকে? দেওয়ার পর আমি এটাকে সেভ করলাম। তাহলে আমি আমার মতো করে কি করব? এই জিনিসটাকে আমি সাজাতে পারবো। বায়ার আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দিবে, সেই বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি এটা তৈরি করবেন। তবে নর্মাল ইনস্ট্রাকশন হলো এটা ইউজার এজেন্ট, এটা আপনি অল আছে কিনা দেখবেন, সকল সার্চ ইঞ্জিন আপনার এখানে ঢুকতে পারতেছে কিনা, আর আপনার ম্যাক্সিমাম পেজে কি থাকবে, অ্যালাউ থাকবে। শুধুমাত্র আপনার অল্প কিছু পেজ, যেমন টার্মস এন্ড কন্ডিশন, আপনার প্রাইভেসি পলিসি, এরকম কিছু পেজ যদি আপনি চান ডিসঅ্যালাউ করতে, বায়ার যদি আপনাকে বলে যে অমুক পেজটাকে তুমি ডিসঅ্যালাউ করে দাও, অমুক পেজটার জন্য র্যাঙ্কিং না হয়, তাহলে সেই পেজটাকে আপনি ডিসঅ্যালাউ করে দিবেন। তাহলে আপনি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ডিসঅ্যালাউ করবেন, কিভাবে অ্যালাউ করবেন। ডিসঅ্যালাউ করলে হবে, আর বাকি সবগুলো অ্যালাউ, ওকে? অ্যালাউ করবেন। যদি আপনার সাইট ম্যাপ না থাকে, সাইট ম্যাপ আপনি অ্যাড করবেন। করে আমরা এই জিনিসটাকে আমরা ক্রিয়েট করলাম নতুন করে, করার পর আমরা এটাকে সেভ করলাম, ঠিক আছে না? সেভ করার পর এখন আমরা যেটা করব, আমরা এখন যেটা করব সেটা হলো এই যে robot.txt ফাইলটাকে আমরা এখান থেকে মুছে দেব। কোথায়? আমরা robot.txt ফাইলটাকে আমরা মুছে দেব। কোত্থেকে মুছে দেব? ডিলিট করে দেব, ডিলিট। দেখেন এটা robot.txt, হ্যাঁ, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট, ঠিক আছে না? এরপর আমি আবার আপলোড করব, আপলোড robot.txt, এই যেটা ফাইলটাকে আমি আপলোড করে দিলাম। দাঁড়ান, এটা ওই এক হয়ে গেছে, একটা বাদ দেন, এটা এরকমই থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমি দিলাম। দেওয়ার পরে আবার এটা এখানে চলে আসবে, যেটা এখানে রিফ্রেশ করি এখানে চলে আসবে। তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আপনার robot.txt যদি কি থাকে, আপনার এই পাবলিক আন্ডারস্কোর HTML এ যাব, এখানে গিয়ে আবার আমরা দেখবো robot.txt, ঠিক আছে না? আপনি চাইলে এই ওয়ানটাকে কেটে দিতে পারেন, robots.txt ওয়ানটাকে কেটে দেন, ঠিক আছে? তারপর এটা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন robot.txt ফাইলটাকে আপনি কিভাবে ইনস্টল করবেন, কিভাবে কি করবেন। আচ্ছা, এখন যদি আপনার এখানে যদি আপনার সি প্যানেলে গিয়েছেন, সি প্যানেলে গিয়ে যদি দেখেন যে আপনার robot.txt টা টোটালি নাই,
টোটালি আপনার robot.txt ফাইলটা নাই, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার নোটপ্যাডে একটা ফাইল তৈরি করবেন, নোটপ্যাড। ঠিক আছে, আপনার নরমালি নোটপ্যাডে কি করবেন, একটা ফাইল তৈরি করবেন robot.txt এই নামে। ঠিক আছে, আপনি একটা ফাইল তৈরি করবেন, এটা শুধু রোবট নামে তৈরি করবেন, টিএক্সটিটা অটোমেটিক্যালি থাকবে, কারণ এটা ওই যে ভিউর মধ্যে আমরা যখন একটা প্রোগ্রামিং কোডগুলো যখন তৈরি করব তখন এটা টিএক্সটিটা অটোমেটিক্যালি আছে এখানে। আমরা যখন ওই যে ফাইল ভিউতে গিয়ে যখন আমরা অল ভিউ করবো তখন এক্সটেনশনটা দেখা যাবে, আপাতত এক্সটেনশনটা হাইড অবস্থায় আছে। তো দেখুন এই যে রোবট নামে আমি একটা তৈরি করলাম, robot.txt, এটা ভিতরে আছে, আমি ভিতরে তৈরি করলাম। ভিতরে কিভাবে আছে আপনি দেখেন, এই যে আমি যদি এটা রাইট বাটনে ক্লিক করি, রিনেম করি, সরি রিনেম না, আমি যদি এটা প্রপার্টিজে যাই, এই যে আমাকে দেখাচ্ছে না robot.txt প্রপার্টিজ, যাই হোক এটা টিএক্সটি ফাইলই আছে, এটা ফাইলটা আপনি দেখাচ্ছে না, আমাদেরকে এখানে আবার শো করতে হবে, শো করলে তখন এই জিনিসটা দেখা যাবে। তাহলে আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা কোডিং গুলোকে লিখবো, কোডিং গুলোকে লেখার পর আমরা এই ফাইলটাকে এখানে আমরা কি করে দেবো, আপলোড করে দেবো। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, আমরা কিভাবে robot.txt যদি ফাইল থেকে থাকে সেটাকে আমরা কিভাবে এডিট করব, আর যদি টোটালি না থেকে থাকে তাহলে আমরা কিভাবে সেই ফাইলটাকে তৈরি করব, তৈরি করে আমরা কিভাবে আপলোড করব। ঠিক আছে, আচ্ছা। তো robot.txt ফাইলটা যখন আমরা ক্রিয়েট করব, এই ফাইলের মধ্যে অবশ্যম্ভাবী বিষয়গুলো কি? অবশ্যম্ভাবী বিষয়গুলো হলো আপনাকে কি করতে হবে, এই জিনিসটা ইউজার এজেন্ট আপনি সবাইকে কি করতে দিবেন, অ্যালাউ করবেন, এটা লিখবেন। কাকে অ্যালাউ করবেন, কাকে ডিসঅ্যালাউ করবেন কোনগুলোকে? সাধারণত আপনার এই যে আপনার ডব্লিউপি অ্যাডমিন, এটাকে আপনি ডিসঅ্যালাউ করবেন, মানে এগুলো হচ্ছে কমন। দাঁড়ান, কোনটা কমন? ইউজার এজেন্ট স্টার এটা কমন, ডিসঅ্যালাউ ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন এটা কি কমন, হ্যাঁ, অ্যালাউ এটাও কমন, আর সবচেয়ে কমন হলো সাইট ম্যাপ। আপনি সাইট ম্যাপটা আপনাকে দিতেই হবে, আপনি সাইট ম্যাপ একটা দিলেও হবে, আবার সাইট ম্যাপ দুইটা দিলেও হবে, আলাদা আলাদা ভাবে দিলেও হবে। তো আপনি সাইট ম্যাপ গুলো কোথায় পাবেন, সাইট ম্যাপ গুলো কিভাবে পাবেন? আপনি সাইট ম্যাপ পাওয়ার জন্য আমি এর আগের ক্লাসে দেখিয়েছি আপনি সাইট ম্যাপটা কিভাবে পাবেন। আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম, আপনি সাইট ম্যাপ কিভাবে তৈরি করবেন, সাইট ম্যাপ কিভাবে পাবেন। ঠিক আছে, এই ক্লাসটা নেওয়ার একটু আগে আমি একটা ক্লাস নিয়েছি, আপনি পাবেন আমার চ্যানেলে ওই প্লেলিস্টে। তাহলে সাইট ম্যাপ কিভাবে তৈরি করবেন, কিভাবে পাবেন, এটা নিয়ে আমি ক্লাস নিয়েছি। ওই অনুযায়ী আপনি সাইট ম্যাপটা ক্রিয়েট করবেন। সাইট ম্যাপটা ক্রিয়েট করার পর আপনি সাইট ম্যাপটা এখানে দিবেন। ঠিক আছে, তো নরমালি আপনি সাইট ম্যাপটা কোথায় পাবেন, এই যে দেখুন আপনি এখানে পাবেন। আপনার নরমালি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে, আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেসে যান, ওয়ার্ডপ্রেসের মধ্যে ইউস্টেসিও একটা প্লাগইনস আপনাকে ইনস্টল করে নিতে হবে, ইউস্টেসিও। ঠিক আছে, ইউস্টেসিও নামে একটা প্লাগইনস আপনি ইনস্টল করে নেবেন, ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন। অ্যাক্টিভেট করার পর ইউস্টেসিওতে যাবেন, ইউস্টেসিও থেকে আপনি যাবেন জেনারেল থেকে আপনি যাবেন কোথায়, ফিচার থেকে আপনি যাবেন কোথায়, এই যে এক্সএমএল সাইট ম্যাপ। এই এক্সএমএল সাইট ম্যাপের মধ্যে যদি আপনি যান, সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ, এখানে ক্লিক করলে আপনি এখানে সাইট ম্যাপ দেখবেন। তাহলে সবগুলো সাইট ম্যাপ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আপনি যদি এটা দেন, এই আপনার website.com/sitemap.index, তাহলে এটা আপনার টোটাল সাইট ম্যাপ আপনি পেয়ে যাচ্ছেন, এটা, তাই তো? এটা পেয়ে যাচ্ছেন টোটাল, এটা আপনি দিয়ে দিলেন। এরপর আপনি যদি চান এটার পাশাপাশি আপনি প্রোডাক্টের জন্য আলাদা আলাদা সাইট ম্যাপটা দিবেন, যেমন এটা হলো প্রোডাক্ট সাইট ম্যাপ, website.com/product sitemap। তাহলে আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এই প্রোডাক্ট সাইট ম্যাপটা আপনি আলাদাভাবে নেন, আলাদাভাবে নিয়ে আপনি আলাদাভাবে দেন। এভাবে আপনি চাইলে 4-5টা সাইট ম্যাপ দিতে পারবেন, নর্মালি একটা দিলেই যথেষ্ট। বাট যেহেতু আমাদের পুরো ওয়েবসাইটের জন্য একটা, আবার প্রোডাক্টের জন্য আলাদা একটা, যাতে মানুষ খুব সহজে আমার মানে সার্চ ইঞ্জিন খুব সহজে আমার প্রোডাক্টগুলোকে ইয়া করতে পারে, এসইও করতে পারে, যেটা প্রোডাক্টগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমি এখানে একটা সাইট ম্যাপ দিতে পারবো বা 2টা সাইট ম্যাপ দিতে পারবো। তারপর ইউজার এজেন্ট, হ্যাঁ, আমি সবাইকে আসতে দেবো, ডিসঅ্যালাউ কি করবো, অ্যালাউ কি করবো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার মৌলিক বিষয়গুলো। ঠিক আছে, এই মৌলিক বিষয়গুলো যদি আপনি বুঝেন তাহলে বাইরের ইনস্ট্রাকশন অনুযায়ী কোন পেজ আপনি অ্যালাউ করবেন, কোন পেজ ডিসঅ্যালাউ করবেন, কোন সার্চ ইঞ্জিনকে অ্যালাউ করবেন, কাকে অ্যালাউ করবেন না, সেটা আপনি লজিক্যাল ডিসিশনগুলো নিতে পারবেন, নিয়ে আপনি কি করতে পারবেন, এখানে সেট করতে পারবেন। আচ্ছা, এরপরে এই সাইট ম্যাপটা তৈরি করার সময় আপনি যদি একটু গুগল সার্চ করেন, আপনি অনেক ভালোভাবে কি পাবেন, এগুলোর জন্য হেল্প পাবেন। যেমন আপনি যদি লেখেন সাইট ম্যাপ ক্রিয়েট, হ্যাঁ, সাইট ম্যাপ ক্রিয়েট,
লিখে সার্চ করলে আপনি কিভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করবেন, এই যে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর, ক্রিয়েট ইউর গুগল সাইট ম্যাপ, হ্যাঁ এইভাবে আপনি এখানে পাচ্ছেন। আপনার সাইট ম্যাপ ক্রিয়েট করতে এখান থেকে পারবেন। আবার এখানে গুগলের একটা অনেকগুলো টুলস আছে, developer.google.com, এখানেও আপনি সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারবেন। তাহলে আমি যে বিষয়গুলো বললাম, এই বেসিক বিষয়গুলো যদি আপনি বুঝে থাকেন, তাহলে বাইরের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি যে কোনো সাইট ম্যাপ তৈরি করতে পারবেন, যে কাউকে অ্যালাউ করতে পারবেন, যে কিছুকে আপনি ডিসঅ্যালাউ করতে পারবেন। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। সাইট রোবটস, সাইট ম্যাপ না রোবটস, ঠিক আছে, আমরা করতেছি রোবটস, সাইট ম্যাপ না রোবটস। আচ্ছা, তাহলে আশা করি এটা এতটুকু ক্লিয়ার। সাইট ম্যাপ আমরা robot.txt, তাহলে আমাদের কি কি বাকি আছে এখানে? হোয়াট ইজ robot.txt বললাম, website.com robot.txt, explain and make your robot.txt ফাইল। তারপর হচ্ছে ডাউনলোড এটাও করেছি, এক্সাম্পল গুগল সার্চ ইঞ্জিন দিয়েছি। তো সাইট ম্যাপ তৈরি করেছি, সাইট ম্যাপ আমি অ্যাড করেছি। আচ্ছা, করেছি। এরপর হচ্ছে হাউ টু আপলোড, কিভাবে আপলোড করবেন? ফাইল ম্যানেজারে গিয়ে আপলোড করবেন, ফাইল ম্যানেজারে গিয়ে আপনি আপলোড করবেন সাইট ম্যাপ। এটা আমরা একটা ওয়ে শিখেছি। আমরা আরেকটা ওয়ে শিখি, আমরা ইউএসটিএসইউ থেকে আমরা কি করতে পারবো, সাইট ম্যাপটাকে আপলোড করতে পারবো ইউএসটিএসইউ থেকে। তাহলে আপনি এই যে আমি সি প্যানেলে দেখালাম, আপনি সি প্যানেলে গিয়ে কিভাবে সাইট ম্যাপটা পাবেন, কিভাবে সাইট ম্যাপটা আপলোড করবেন, এটা একটু ঝামেলা, একটু জটিল। তার চাইতে আপনি ইউএসটিএসইউর মাধ্যমে আরো সহজে জিনিসটা করতে পারবেন। আরো সহজে কিভাবে করতে পারবেন সাইট ম্যাপটা আরো সহজে করার জন্য আপনি যাবেন ইউএসটিএসইউতে, হ্যাঁ, আপনার ওই যে ইউএসটিএসইউ প্লাগইনসে যাবেন। ইউএসটিএসইউ প্লাগইনসে গিয়ে আপনি কোথায় যাবেন? ফিচারসে যাবেন। দাঁড়ান দেখি, ইউএসটিএসইউ প্লাগইনসে যাবেন, টুলসে যাবেন, টুলস থেকে ফাইল এডিটর। তাহলে আমরা আসলাম ইউএসটিএসইউ প্লাগইনস থেকে আমরা যাবো টুলস থেকে আমরা কোথায় যাব? টুলস থেকে আমরা যাব ফাইল এডিটর। কোথায় যাব? ফাইল এডিটর। এখানে আমরা কি পাবো? আমাদের সাইট ম্যাপটা এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো, এডিট করতে পারবো। ফাইল এডিটর, এখানে গেলাম, এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি হিবিজিবি। আমি আবার যদি ব্যাকে দিই অথবা এখানে দিই ক্রিয়েট robot.txt, এখানে অনেকগুলো হিবিজিবি দেখতে পাচ্ছি। আমি যদি ব্যাকে যাই, এই যে এখন আমরা দেখবো আমাদের robot.txt, এই যে robot.txt, ঠিক আছে, বেশ। তাহলে আমাদের এখানে কি আছে? ইউজার এজেন্ট, স্টারিক, তারপরে ডিসঅ্যালাউ, অ্যালাউ, হ্যাঁ। সাইট ম্যাপ এখানে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা এখানে সাইট ম্যাপ অ্যাড করি। কোথায়? এটা প্রোডাক্টের সাইট ম্যাপ, এটা হচ্ছে মূল সাইট ম্যাপ, তাই না? তাহলে মূল সাইট ম্যাপ একটা অ্যাড করলাম। আবার প্রোডাক্টের সাইট ম্যাপ আমি আলাদাভাবে আরেকটা অ্যাড করি। প্রোডাক্টের সাইট ম্যাপ কোথায়? প্রোডাক্টের সাইট ম্যাপ, প্রোডাক্টের সাইট ম্যাপ, হ্যাঁ, এই সাইট ম্যাপটা নেব, এটা আমি আলাদাভাবে অ্যাড করি। এখন আমি এই সাইট ম্যাপ গুলোকে একদম উপরে নিয়ে যাই। আমি এগুলোকে কাট করে আমি এগুলোকে একদম উপরে নিয়ে যাই, ঠিক প্রথম আলো যেভাবে বসাইছে। তাহলে আমার উপরে আমি কি করলাম? সাইট ম্যাপ গুলো বসাইলাম, তারপর নিচে আমি সার্চ ইঞ্জিনের জন্য এগুলো লিখলাম, ইনস্ট্রাকশন গুলো লিখলাম, লিখে সেভ। এটাই সবচেয়ে সহজ, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা কোথায় যাব? আমরা যাব ইউএসটিএসইউ থেকে টুলস থেকে আমরা কি পাবো? দাঁড়ান, এটা আমি সেভ করে নিই পেজটাকে। সেভ, ঠিক আছে। তাহলে আমরা কোথায় যাব? ইউএসটিএসইউ থেকে টুলস থেকে কোথায় যাব? আমরা যাবো ইউএসটিএসইউ থেকে টুলস থেকে কোথায়? এই যে ফাইল এডিটর, এখানে গিয়ে আমরা আমাদের সাইট ম্যাপটাকে এডিট করতে পারবো, সাইট ম্যাপটাকে সাজাতে পারবো। আমি এর আগে যতগুলো কথা বললাম সবগুলো কথা যদি আপনি ভুলে যান কোনো সমস্যা নাই, জাস্ট একটা কথা মনে রাখেন যে আপনি আপনার সাইট ম্যাপটাকে, বারবার কেন সাইট ম্যাপ, রোবট, বারবার আমি সাইট ম্যাপ কথাটা বলতেছি। আপনি সবকিছু ভুলে যান, আপনি জাস্ট একটা জিনিস মনে রাখবেন, রোবটটাকে আপনি কোথায় পাবেন? আপনি আপনার ইউএসটিএসইউ তে যাবেন, ইউএসটিএসইউ থেকে টুলসে যাবেন, টুলস থেকে
ইউএস টু সিইউ থেকে কোথায় টুলস থেকে আপনি কি আপনার রোবটসটাকে পেয়ে যাবেন, এবং এই রোবটসটাকে আপনি আপনার মতো করে কনফিগার করে নিতে পারবেন। এবং আমি এতক্ষণ যতগুলো কথা বলেছি আপনি আশা করি বুঝতে পেরেছেন robot.txt ফাইলে কি কি থাকবে, কিভাবে আপনি অ্যালাউ করবেন, ডিসঅ্যালাউ করবেন। এই বেসিক বিষয়গুলো যদি আপনি বুঝে থাকেন, মানে মূল বিষয়গুলো যদি বুঝে থাকেন, তাহলে আপনি বাইরের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি যে কোনো পেজকে অ্যালাউ করতে পারবেন, ডিসঅ্যালাউ করতে পারবেন। আশা করি আপনি বিষয়টি এতটুকু বুঝতে পেরেছেন। তো আপনি যদি ওয়ার্ডপ্রেসের কাজ করেন, আপনার ক্লায়েন্টের সাইটটা যদি ওয়ার্ডপ্রেসের হয়, আপনি অবশ্যই ইউএস টু সিইউ এর মাধ্যমে সেটাকে আপনি চেঞ্জ করবেন। আর আপনার আপনার ক্লায়েন্টের সাইটটা যদি ওয়ার্ডপ্রেসের না হয়ে অন্য কোনো ওয়েবসাইট হয়, বা কোডিং দিয়ে তৈরি করা কোনো ওয়েবসাইট হয়, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের যদি না হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন, আপনি সিপিএনএল যাবেন। কারণ ওয়ার্ডপ্রেস না হলেও আপনি সিপিএনএল পাবেন, যে কোনো সাইট হোক না কেন সেটা আপনি সিপিএনএল পাবেন। মানে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা না, অন্য কোনো সিএমএস দিয়ে তৈরি করা, তো আপনি সিপিএনএল পাবেন। সিপিএনএল যাবেন, সিপিএনএল থেকে কোথায় যাবেন, সিপিএনএল থেকে আপনি যাবেন কোথায়, কিরে বাবা, আচ্ছা ছোট করতে হবে। সিপিএনএল থেকে আপনাকে যেতে হবে ফাইল ম্যানেজার থেকে public_html, এখান থেকে কি করতে হবে, এই যে এই robots.txt, তাহলে এই ফাইলটাকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে চেঞ্জ করে ফাইলটাকে আপনি ইনস্টল করে দিবেন, আর পুরাতনটা মুছে দিবেন, ব্যাস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ম্যানুয়ালি, আর ওটা হচ্ছে কি ইউএস টু সিইউ এর মাধ্যমে। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমাদের robot.txt জিনিসটা কি, হ্যাঁ, এবং robot.txt এর মধ্যে কি কি অপরিহার্য বিষয়গুলো থাকবে। আমরা robot.txt এর বিষয়গুলো কি কি থাকতে পারে সেগুলো আমরা বুঝলাম, আসলে কি থাকে এবং সার্চ ইঞ্জিন কিভাবে সেগুলোকে ক্রল করে। তারপর robot.txt ফাইলটাকে আমরা কিভাবে তৈরি করে কিভাবে আপলোড করব, আবার আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে ইউএস টু সিইউ প্লাগইনসে ঢুকে কিভাবে আমরা সেটাকে চেঞ্জ করব, আমরা কি সবকিছু বুঝলাম। তো এটা হচ্ছে আমাদের robot.txt, এবং এটা আপনি যদি অন পেজ এসইও করেন কোনো একটা সাইটের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইল। এবং আপনি যখন কাজ নেওয়ার আগে বায়ার আপনাকে প্রশ্ন করতে পারে এই নিয়ে, আপনি আসলে অন পেজ এসইও কতটুকু জানেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একদম কি মৌলিক একটা বিষয় অন পেজ এসইওর জন্য। আশা করি সবাই আমার ক্লাসটা বুঝতে পেরেছেন। আমরা পুরো ক্লাসে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে robot.txt ফাইলটা কি, আপনারা বুঝতে পেরেছেন ফাইলটা কি, হ্যাঁ। তারপর এরপর আমরা কিভাবে ফাইলটাকে তৈরি করব, কিভাবে ফাইলটাকে সেট আপ করবো, তিনটা জিনিস। সবাইকে ক্লিয়ার? robot.txt জিনিসটা কি, কিভাবে আমরা ফাইলটাকে তৈরি করব, মানে robot.txt ফাইলটা আসলে কি, ওই ফাইলের মধ্যে কি কি থাকে, আমরা কিভাবে সেই ফাইলটাকে আমরা ক্রিয়েট করব, এবং ক্রিয়েট করার পর কিভাবে সেটাকে আমরা কি করব, আপলোড করব। অথবা আমাদের সাইটটা যদি ওয়ার্ডপ্রেসের হয় তাহলে আমাদেরকে ক্রিয়েট করতে হবে না, আমরা ইউএস টু সিইউ তে গেলে ইউএস টু সিইউ তে টুলস অপশনে গেলে আমরা সেই ফাইলটাকে পেয়ে যাব, এবং ওখান থেকে আমরা আমাদের মতো করে এডিট করে নিতে পারবো। ঠিক আছে? এবং আমাদের সাইটের robot.txt আমরা নিজেরাই দেখবো, অন্যরাও দেখবে। কিভাবে দেখবে, ক্লায়েন্ট যদি যে কেউ যদি এইভাবে যাই michaelfashion.com, দেখেন আমরা যে কাজগুলো করছি সেগুলো হয়েছে কিনা, michaelfashion.com/robots.txt, দাঁড়ান এখনো ওই যেগুলো আপলোড হয় নাই, ঠিক আছে, আমরা যেগুলো করছিলাম এগুলো হয়তো এখনো ইয়া হয় নাই। প্রথম আলো, যাও এটা হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, আমরা কিভাবে robot.txt ফাইলটা তৈরি করবো, কিভাবে আমরা সেটাকে আপলোড করব। এটা লোডিং হচ্ছে, এটা লোডিং হতে থাকুক, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা হয়ে গেছে। আমরা যদি একটু রিফ্রেশ ইয়া করি, এখানে যাই, আমরা যদি এখানে যাই টুলসে যাই, আবার ইউএস টু সিইউ থেকে টুলসে গেলে যে ফাইল এডিটর, এই যে ফাইল এডিটরে আমরা যেভাবে তৈরি করছি এইভাবে দেখা যাচ্ছে robot.txt, এটা হয়ে গেছে। এটা জাস্ট আউটপুটটা আসতে মাঝে মধ্যে একটু লেট হয়, এটা কোনো ব্যাপার না, এটা চলে আসবে কিছুক্ষণ পরে, এটা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা স্টপ করে দিচ্ছি।